আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সময় এগ্রো ফার্ম। আপনাদের সাথে রয়েছি আমি জিলান। আমাদের মুরগিগুলা অনেক সময় দেখা গেছে কি ডিম পাড়তেছে, হঠাৎ করে ডিমের প্রোডাকশন কমে গেছে বা ডিম পাড়া বন্ধ করে দিছে। আবার অনেক সময় দেখা যায় কি আমাদের মুরগিগুলি 5 মাস 5.5 মাস হয়ে গেছে বা 6 মাস হয়ে গেছে, কখনো কখনো 7 মাস হয়ে যায় মুরগিগুলো ডিমে আসে না। তো এর জন্য আমরা অনেক সময় পেরেশানিতে পড়ে যাই বা আমরা আসলে এর সঠিক সমাধান জানি না যে আসলে কি করলে আমাদের মুরগিগুলি সময় মতো ডিমে চলে আসবে বা ডিমের প্রোডাকশন ভালো থাকবে, অথবা ডিম পাড়তেছে হঠাৎ করে ডিম পাড়া বন্ধ করে দিছে, এখন আর ডিম পাড়তেছে না। তো এই সমাধানগুলি কি, এগুলো আমরা অনেকে জানি না। দেখেন, আমাদের মুরগিগুলি কেন ডিম পাড়ে না আমাদের আগে এটা বুঝতে হবে, ঠিক আছে? তো আমরা অবশ্যই মুরগির প্রথমত খাবার ম্যানেজমেন্টের দিকে নজর দিতে হবে। খাবারটা ঠিকমতো ওদেরকে দেওয়া লাগবে। আর হচ্ছে ডিম পাড়ার সময় অবশ্যই যে খাবারটা ওদেরকে দেওয়া লাগে, লেয়ার লেয়ার খাবারটা অবশ্যই দেওয়া লাগবে, এবং আপনি অবশ্যই ওদেরকে দৈনিক 3 বেলা খাবার দেওয়া লাগবে এবং পরিমাণ মতো খাবার দেওয়া লাগবে, ঠিক আছে? যেন আপনি যদি দেশি পালেন বা ফার্মি পালেন, সেই ক্ষেত্রে আপনি ডিম পাড়া অবস্থা অবশ্যই মুরগিকে 90 থেকে 100 গ্রাম খাবার ওদেরকে খেতে দিতে হবে প্রতিটা মুরগিকে। বা যদি লেয়ার মুরগি হয় সেক্ষেত্রে দেখা গেছে 110 গ্রাম 120 গ্রাম 100 গ্রাম খাবার ওদের খাওয়া দিতে হবে, ঠিক আছে? তো এরকম খাবার ম্যানেজমেন্ট ঠিক রাখবেন। পাশাপাশি ওষুধ ম্যানেজমেন্টগুলি অবশ্যই ঠিক রাখা লাগবে। আমরা ডিম পাড়ার সময় মুরগিকে কিছু ওষুধ খাওয়ানো লাগে, যে ওষুধগুলি খাওয়ালে আমাদের মুরগিগুলি প্রচুর পরিমাণ ডিম দিবে, ঠিক আছে? এবং ডিম যে এই যে গ্যাপ দিয়ে ডিম পাড়া বা প্রথম কিছু ডিম পাড়ছে এরপরে একদম বন্ধ হয়ে গেছে, ডিম পাড়তেছে না বা ডিম প্রোডাকশন কমে গেছে, তো এমন কিছু মেডিসিন আছে যেগুলি খাওয়ালে কিন্তু মুরগি এই সমস্যাগুলি আর হবে না। তো আজকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেই মেডিসিনগুলির সাথে পরিচয় করাই দেবো। এছাড়া দেখা গেছে আমাদের মুরগিগুলো অনেক সময় কিন্তু ডিমের প্রোডাকশন আসতে সময় লাগে, ঠিক আছে? যেখানে 5 মাস 5.5 মাসে ডিম চলে যাবে, ফার্মে কিন্তু 4.5 মাসে অনেক সময় ডিমে চলে আসে, 5 মাসে ডিমে চলে আসে স্বাভাবিক টাইম, অনেক সময় দেরি করে। তো আপনারা প্রথমে যেটা করবেন, যদি মুরগিকে কৃমি ডোজ করানো না থাকে তাহলে অবশ্যই মুরগিকে প্রথমে কৃমির ডোজ করাই নেবেন, ঠিক আছে? আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, এই যে এটা হচ্ছে প্যারাবেট, এটা হচ্ছে কৃমির ওষুধ, ঠিক আছে? আপনারা অবশ্যই মুরগিকে এই কৃমির ডোজটা করাই নেবেন। যদি মুরগির ডিমে প্রোডাকশনে আসতে দেরি হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রেও কৃমির ডোজ করাবেন। অথবা ডিম পাড়ার পরে মাঝখান দিয়ে গ্যাপ দিয়ে আর ডিম পাড়তেছে না, অনেক দিন হয়ে গেছে, তাহলেও এই কৃমির ডোজটা মুরগিকে অবশ্যই করাবেন। যদি কৃমির ডোজ করানো না থাকে সেক্ষেত্রে অবশ্যই কৃমির ডোজ করাবেন। প্যারাবেট আছে, এভিনেক্স আছে, ঠিক আছে, আরও আছে বাজারে, আপনারা যেটাই পান যে কোনো একটা খাওয়াবেন। তবে চেষ্টা করবেন প্রত্যেকবারই কৃমির ওষুধটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য, ঠিক আছে? তো কৃমির ডোজটা খাওয়াবেন, এটা 1 গ্রাম পাউডার 1 লিটার পানিতে খাওয়াবেন। আর এটা খাওয়াবেন একদিনে, যে কোনো একদিন, ঠিক আছে? একদিন শুধু এই কৃমির ডোজটা করাই দেবেন, ঠিক আছে? আর কৃমির ডোজ করানোর পরে পরের দিন থেকে আপনি যেটা করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, এই যে এটা হচ্ছে লিভোকেয়ার, দেখেন এই যে লিভার টনিক। তো আপনারা কৃমির ডোজটা যেদিন করাবেন ঠিক তার পরের দিন থেকে অবশ্যই মুরগিকে লিভার টনিক দিবেন। লিভার টনিক যদি আপনি মুরগিকে না খাওয়ান তাহলে মুরগির লিভার দুর্বল হয়ে যাবে, আর লিভার দুর্বল হয়ে গেলে কিন্তু মুরগির ডিমের প্রোডাকশন আসবে না। আর এই লিভার টনিকটা করাবেন হচ্ছে 1 লিটার পানিতে 1 ml ওষুধ মিক্স করে মুরগিকে 5 দিন খাওয়াবেন। আর লিভার টনিক দিবেন অবশ্যই সকালবেলা, আর দুপুরবেলা দিবেন হচ্ছে, আমি দেখাই আপনাদেরকে, এই যে এটা হচ্ছে জিঙ্ক, ঠিক আছে? এই যে জিঙ্ক, আপনারা এই জিঙ্ক খাওয়াবেন। যেদিন কৃমির ডোজ করবেন ঠিক তার পরের দিন থেকে প্রথমে সকালবেলা দিবেন লিভার টনিক, দুপুরবেলা দিবেন জিঙ্ক, অথবা সকালবেলা জিঙ্ক দিবেন, দুপুরবেলা লিভার টনিক দিবেন, ঠিক আছে? 1 লিটার পানিতে 2 মিলি সিরাপ, জিঙ্ক সিরাপ মিক্স করে মুরগিকে 5 দিন খাওয়াবেন। ঠিক কৃমির ওষুধ যেদিন খাবেন তার পরের দিন থেকে লিভার টনিক আর জিঙ্ক টানা 5 দিন চলবে। হয় সকালে লিভার টনিক দিবেন, দুপুরে জিঙ্ক দিবেন, অথবা দুপুরে লিভার টনিক দিবেন, সকালে জিঙ্ক দিবেন, ঠিক আছে? এভাবে 5 দিন চালাবেন। তারপরে যেটা দিবেন সেটা হচ্ছে, আমি দেখাই আপনাদেরকে, এই যে ক্যালপ্লেক্স। ক্যালপ্লেক্সটা হচ্ছে এটা ক্যালসিয়াম, ঠিক আছে? মুরগির ক্যালসিয়াম দিবেন, কারণ ক্যালসিয়াম দিলে মুরগির ডিমের প্রোডাকশন ভালো আসে। অনেক সময় দেখা যাচ্ছে মুরগি পাতলা ভঙ্গুর খোসাযুক্ত ডিম পাড়ে, সেটা ইনশাল্লাহ আর পারবে না, ঠিক আছে? ডিমের গঠন ভালো হবে। ক্যালসিয়ামটা দিবেন ওই যে আপনাদেরকে বলছি কৃমির ডোজ যেদিন করাবেন তার পরের দিন থেকে 5 দিন জিঙ্ক এবং লিভার টনিক দিবেন। তারপরে 5 দিন পর থেকে আবার পরবর্তী 5 দিন আপনারা
ক্যালফ্লেক্স দিবেন। ক্যালসিয়ামটা খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনি প্রতি লিটার পানিতে 2.5 ml ওষুধ মিক্স করে মুরগিকে খাওয়াবেন 5 দিন। ঠিক আছে, পরবর্তী 5 দিন দেবেন ক্যালফ্লেক্স। ক্যালফ্লেক্স আছে বা আপনারা যে কোনো একটা ক্যালসিয়াম খাওয়াবেন, তবে ক্যালফ্লেক্সটা খুবই ভালো একটা ওষুধ। আর এই ক্যালফ্লেক্সটার সাথে আরেকটা ওষুধ দেবেন, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, এই ক্যালফ্লেক্সের সাথে আপনারা অবশ্যই মুরগিকে ইসেল দেবেন। ইসেল দিলে মুরগির ডিমের প্রোডাকশন খুব দ্রুতই বাড়ে। ঠিক আছে, আপনারা অবশ্যই ইসেল খাওয়াবেন মুরগিকে একটানা। এই যে জাস্ট ক্যালফ্লেক্সটা যতদিন খাওয়াবেন, ক্যালফ্লেক্সটা খাওয়াবেন 5 দিন, ক্যালসিয়ামটা আর সাথে ইসেলটা খাওয়াবেন। হ্যাঁ, এটার মধ্যে ভিটামিন ই আছে এবং সেলেনিয়াম আছে। এটা আপনি খাওয়াবেন হচ্ছে মুরগিকে পরবর্তী 5 দিন। এবার আপনি এটা সকালে দিলে ক্যালফ্লেক্সটা দেবেন দুপুরে, আর ক্যালফ্লেক্সটা যদি সকালে দেন তাহলে এটা দেবেন দুপুরে। ঠিক আছে, তো আপনি ইসেলটা খাওয়াবেন হচ্ছে 1 লিটার পানিতে 1 ml, মানে আমি ঠিক যেভাবে খাওয়াই, তো আমি ঠিক আমার নিয়মে আপনাদেরকে বলতেছি। ঠিক আছে, আমি এইভাবে আলহামদুলিল্লাহ আমার এই যে মুরগিগুলো খাওয়াচ্ছি। উপরে এগুলো হচ্ছে ফাউমি, নিচে এগুলো হচ্ছে দেশি, আমি এগুলোই খাওয়াচ্ছি। হ্যাঁ, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলি খুব দ্রুতই ডিমের প্রোডাকশনে চলে আসবে এবং ডিমের উৎপাদনও অনেক দেখবেন বেড়ে যাবে। ঠিক আছে, তো আপনারা আমি যা বললাম এই যে দেখেন, আমি আবার দেখাচ্ছি। এই যে এখানে এই ওষুধগুলি সাথে দেখাই, প্যারাবেট, এই যে প্যারাবেট, এই যে এখানে 5টা ওষুধ। বন্ধুরা, এই 5টা মেডিসিন আপনারা একসাথে মুরগিকে যদি পরপর খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনাদের মুরগি যদি ডিমের প্রোডাকশনে না আসে তাহলে ইনশাল্লাহ দেখবেন যে 5 মাসের পরও যদি মুরগি ডিমের প্রোডাকশনে না আসে তাহলে দেখবেন যে ইনশাল্লাহ যদি আপনি এই কোর্সগুলি করান অবশ্যই আপনার মুরগিগুলি দেখবেন যে খুব দ্রুতই ডিমের প্রোডাকশনে চলে আসবে। অথবা ডিমের প্রোডাকশনে আসার পরে ডিম পাড়ছে, কিছুদিন গ্যাপ দিয়ে দিয়েছে, এখন আর ডিম পাড়তেছে না, সেই ক্ষেত্রেও অবশ্যই আপনারা এই কোর্সগুলি করাবেন। তাহলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলি দেখবেন যে ডিমের প্রোডাকশন চলে আসবে, ভালো ডিম পাবে, অধিক পরিমাণ ডিম পারবে। আর এমনিতেও আপনি যদি ডিম পাড়া অবস্থায় এই 2টা ওষুধ আমি দেখাচ্ছি আপনাদেরকে। ধরুন আপনাদের মুরগি ডিম পাড়তেছে, রেগুলার ডিম পাড়তেছে, এই অবস্থায় আপনারা এই 2টা মেডিসিন রেগুলার চালিয়ে যান। ঠিক আছে, সপ্তাহে 5 দিন করে দেখা গেছে এই সপ্তাহে খাওয়ালেন, পরের সপ্তাহে গ্যাপ দিয়ে তারপর সপ্তাহে আবার খাওয়ালেন। এভাবে যদি এভাবে খাওয়ান এই মেডিসিনগুলি তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে আপনাদের মুরগি যে এই যে গ্যাপ দিয়ে দিয়ে ডিম পাড়া বা লং টাইম একটা গ্যাপ দেওয়া, এগুলি আর ইনশাআল্লাহ হবে না। আর মাঝে মাঝে যেটা করবেন, এই যে জিঙ্ক সিরাপটা খাওয়ালে কিন্তু মুরগির খাওয়ার রুচি বাড়ে। ঠিক আছে, মুরগি যদি খেতে পারে তাহলে কিন্তু ডিমও পারবে। তো আপনারা এই 2টা ওষুধ রেগুলার চালাবেন আর এটা মাঝে মাঝে চালাবেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলা কোনো সমস্যা হবে না, সবসময় ডিম দিবে, একদম টানা ডিম দিয়ে দেবে। আমি এতক্ষণ আপনাদেরকে যে নিয়ম বলেছি মেডিসিনগুলি খাওয়ানোর জন্য, আপনারা যদি এই নিয়মে এই মেডিসিনগুলি খাওয়ান তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনাদের একটা রেজাল্ট পাবেন। এরকম আমাকে অনেকজনেই জানতে চায়, ফেসবুকে জানতে চায় বা ইউটিউবে ভিডিও নিচে কমেন্টস করে জানতে চায়, বা অনেকে এমনি সরাসরি জানতে চায় যে তাদের মুরগি ঠিকমতো ডিম পাড়ে না বা ডিম পাড়ছে এখন গ্যাপ দিচ্ছে, ডিম এখন আর ডিম দিতেছে না, বা অনেক মুরগি দেখা গেছে ডিম পাড়তে বসে আছে, ডিম পাড়ে না, সমাধান কি? আমি আসলে কমেন্টসে যদ্দূর পারে উত্তর দেই, তারপরে মনে হলো যে আসলে এত সময় তো এত ডিটেলস তো আর আসলে কমেন্টসে বলা যায় না, তাই মনে হলো একটা ভিডিও করে ফেলি, এটা দিয়ে একটু সবার উপকার হোক। আসলে জন্য করা আমি এই মেডিসিনগুলি দিয়ে আমার এই মুরগিগুলোকে আমি এই ডোজগুলি করাইছি। আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো কিন্তু ডিমের প্রোডাকশন ভালো।